সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 15ই ডিসেম্বর 2023 ইংরেজি তারিখ, 28শে অগ্রহায়ণ বাংলাদেশ মতে 30শে অগ্রহায়ণ 1430 বঙ্গাব্দ, হিজরি 1 জমাছানি, রোজ শুক্রবার। তৃতীয়া তিথি থাকবে রাত্র 1টা 21 মিনিট 4 সেকেন্ড পর্যন্ত, তারপর চতুর্থী তিথি আরম্ভ হবে। আর পূর্বাষাঢ়া নক্ষত্র থাকবে বেলা 11টা 9 মিনিট 6 সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনু রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বুদ্ধির দেবতা বুধকে সঙ্গে নিয়ে এবং বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে শনি, মীন রাশিতে রাহু, মেষ রাশিতে বৃহস্পতি, কন্যা রাশিতে কেতু, তুলা রাশিতে শুক্র এবং বৃশ্চিক রাশিতে নিজ গৃহে মঙ্গলের সঙ্গে ভাস্করদেব রবি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 15ই ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করবে, যা লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, এমনকি হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে। পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা দেবে। সন্তান সন্ততিরা সাফল্য পাবে। শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে। প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে। সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে। আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করাবে। বিজয়ের বরমাল্য গলায় পরাবে। সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে। এমনকি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয়। তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন, হাসপাতালে কাটাচ্ছিলেন, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। এমনকি শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে। এমনকি ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বৃদ্ধি করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। সেই সঙ্গে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হয়, মন আনন্দে নাচবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে সুনাম, যশ, প্রতিষ্ঠা, খ্যাতি, পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই ডিসেম্বর 2023 ইংরেজি তারিখটি শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা ভারী করে তুলবে। তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়বে। এমনকি ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে। কর্মস্থলে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে। এমনকি ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নচেত চোর চিটিংবাজের দৌরাত্মে পড়ে যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ ঝুলবে। নেশা মদ্য জুয়া থেকে দূরে থাকতে হবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, কারণ দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে। তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি
কৃত্তিকা হয়ে থাকে। তাহলে বিশেষ করে নতুন প্রেম নতুন বন্ধুত্ব করার আগে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে, এমনকি অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত অংশীদারি ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে সম্প্রীতি নষ্ট হবে, এমনকি পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত বিরোধে জড়িয়ে পড়তে হবে। সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি শোক দুঃখের অশ্রুজল ঝরাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে আপনাদের দুর্যোগের কালো মেঘ কাটবে, সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাস মারবে, যা আপনাদের কামনা বাসনা পূর্ণ করবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে, দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটাবে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। তাছাড়া বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করাবে, বিজয়ের বরমাল্য গলায় পরাবে, সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে। তাছাড়া জীবন সঙ্গীরা কর্ম পাবে, সব মিলিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। তাছাড়া সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্ত নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার দেবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট, যানবাহন ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে, এমনকি কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে। তাছাড়া গৃহবাড়ির উপর গুরু দায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতে ছুটতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে, এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপুলতা বর্জন করতে হবে, সেই সঙ্গে পদে পদে ভুল করে ভুলের মাসুল গুনতে হতে পারে। তাছাড়া ভয় ভীতি অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনা থাকবে, সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে, প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে, শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে, এমনকি ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। তাছাড়া বন্ধুত্বে ফাটল ধরতে পারে, এমনকি প্রেমে বিচ্ছেদ ঘটতে পারে, সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে। তাছাড়া কেরিয়ারে ধস নামতে পারে, ব্যবসা বাণিজ্যে মন্দা যেতে পারে। অপরদিকে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে, বসের বকুনি খেতে হতে পারে, সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ ঝুলবে, নেশা মধ্য জুয়ার দিকে মন ধাবিত করবে, যা স্বাস্থ্যাবনতির দিকে ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে একটি ভুল কিন্তু সারা জীবনের কান্না হবে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে জয়ী করাবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে, যা অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে, সেই সঙ্গে জীবন সাথীও কর্ম পেতে পারে, যা দুজনে মিলে উপার্জন করতে পারেন। অপরদিকে উত্তরাধিকার সূত্রেও প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবেন, যা আপনাদের চলার পথকে সুগম করবে, সেই সঙ্গে
বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ পাবে, যে সুযোগকে কাজে লাগিয়ে ভবিষ্যতের ভিতকে মজবুত করতে সক্ষম হবেন। তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে আজকের দিনটি স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় উন্নতি সাধিত হবে, যা দেখে প্রতিপক্ষরা চমকে যেতে বাধ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। এমনকি বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে আর কর্ম ব্যবসা বাণিজ্যে জয় জয়কার উন্নতি সাধিত হবে, যা জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে, নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরে পাবে, সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে আনবে, যা বংশের মুখকে উজ্জ্বল করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে বিশেষ করে কলহ, বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, অংশীদারি ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্যের কারণে বাসা বাড়ি, অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে। সেই সঙ্গে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা যেমন থাকবে, তেমনি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। এমনকি সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে, স্মৃতিশক্তি লোপ পাবে, সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরবে, প্রেমে বিচ্ছেদ ঘটবে। এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ তৈরি হবে, মাতা মাতৃস্থানীয় স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে, কন্যা সন্তানদের আচরণ মনোকষ্ট দিতে পারে। তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক, দুঃখ, দুর্দশা কিন্তু জেঁকে ধরতে পারে, এমনকি অমাবস্যার অন্ধকারের ন্যায় আপনাদের গিলে খেতে পারে। তাই তো ডাইনে বামে, সামনে পিছে, চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিবাহিত করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন প্রেম, নতুন বন্ধুত্ব করবেন, তবে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে, কারণ একটি ভুল কিন্তু সারা জীবনের কান্না হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ধৈর্য ধারণ করতে হবে, ঝোপ বুঝে কোপ মারা যাবে না, এমনকি নেশা, মধ্য, জুয়া থেকে অবশ্যই দূরে থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ রব করবে, সেই সঙ্গে ভাই বোন, আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, যার ফলে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে, সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে, মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে জয়ী করবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, এমনকি বন্ধুত্বের ভিতকে মজবুত করবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হতে বাধ্য হবে। তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, নিট অ্যান্ড ক্লিন, স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে প্রতিযোগিতায় জয়ী হবেন, বিজয়ের বরমাল্য পড়বেন, সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে হারানো বুকের ধন বুকে ফিরবে, সেই সঙ্গে হারানো কর্ম, ব্যবসা বাণিজ্য ফিরে পাবে, সেই সঙ্গে কেরিয়ার চমকাবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে, এমনকি শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, তাছাড়া মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে জয়ী করবে, সেই সঙ্গে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্নও বাস্তবায়িত করবে। তাছাড়া রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে, ধৈর্য, সাহস, মনোবল, জনবলপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে, যেদিনে ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব গুছিয়ে দেবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, এমনকি নতুন দলিলপত্রও হাতে আসতে পারে। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি
অনুরাধা হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে, সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে আপনাদের বাঁচিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই ডিসেম্বর 2023 ইংরেজি তারিখটি অতিশয় শুভ, সম্ভাবনাময়, এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্বর শুভ ফল প্রদান করবে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে। শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। সব মিলিয়ে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। অপরদিকে যাদের স্বাস্থ্যাবনতি ঘটেছিল, হাসপাতালে কাটাচ্ছিলেন, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জন করবেন। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। একাধিক পথে উপার্জন করে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক আসবে, মানি অর্ডার আসবে, বিকাশ আসবে, এমনকি শূন্য পকেট পূর্ণ করবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি, পদমর্যাদাপূর্ণ এক জয় জয়কার দিন উপভোগ করবেন। সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে দেবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে। এমনকি অংশীদারদের সাথে কলহ বিবাদের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হবে। সেই সঙ্গে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রা সীমা ছাড়িয়ে দিতে পারে। এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে, এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নিতে হতে পারে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। অপরদিকে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে, সেখান থেকে বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে। এমনকি সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করতে পারে। বড় বড় সুযোগ হাতছাড়া হতে পারে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে আপনাদের নাজেহাল করতে পারে। তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখুন। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন। সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়া থেকে দূরে থাকুন। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে। এমনকি গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত গোলযোগ মীমাংসা করার চেষ্টা করুন। সেই সঙ্গে বিশেষ করে নতুন প্রেম, নতুন বন্ধুত্ব করার আগে ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না পা বাড়াতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে। বৈদেশিক সূত্রেও লাভবান হবেন। আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে। হারানো কর্ম, ব্যবসা ফিরিয়ে দেবে। শিক্ষার্থীদের যাদের লেখাপড়া বন্ধ ছিল সেগুলো পুনরায় চালু করাবে। শিক্ষার্থীদের বিশেষ করে রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত করাবে। এমনকি সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে। কামনা বাসনার পূর্ণতা পাবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের প্রসার সাজবে। এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। সেই সঙ্গে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, যা ধার, কর্জ, ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপহার দেবে। তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে শৌর্য, বীর্য, ঐশ্বর্যের রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স বাড়বে। এমনকি
শূন্য পকেট পূর্ণ হবে, সেই সঙ্গে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। তবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, ভাই বোনের সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করতে হবে, তাদের স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবেন, যেদিনে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবেন। নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে। তাছাড়া বহু গুণের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে জয়ী করাবে, এমনকি দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটাবে। সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। তাছাড়া স্বদেশ বিদেশ ভ্রমণ এবং সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সব মিলিয়ে জীবিকার ভিতকে 10 গুণ মজবুত করবে। তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনারাই প্রকৃত সুখী মানুষ, আপনাদের দুর্ভাগ্য দূর হবে, সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, এমনকি বিশেষ করে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখার জন্য। আর সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ সাজ রব রব করবে, বিশেষ করে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে, সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 15ই ডিসেম্বর 2023 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, সুন্দর হোক, সাবলীলভাবে অতিক্রম হোক, চলার পথের বাধা বিপত্তি দূর করুক, আপনাদের জরা ব্যাধি দুঃখ দৈন্য মুক্ত এক স্বাধীনতার শালীনতাপূর্ণ দিন উপহার দিক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।